আছি। আপনারা কেমন আছেন? দুর্বল আলহামদুলিল্লাহ। আসলে কেমন আছেন আপনারা? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। ময়মনসিংহ জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরী শাখার সম্মানিত আমির কামরুল হাসান ইমরুল, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, প্রচার বিভাগের সেক্রেটারি, ময়মনসিংহের কৃতি সন্তান জনাব মতিউর রহমান আকন অ্যাডভোকেট, এই অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জনাব ডক্টর সামুল হক ফারুকী, কেন্দ্রীয় অঞ্চল এবং স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের সম্মেলনে উপস্থিত সহকর্মীবৃন্দ, মিডিয়ার সম্মানিত বন্ধুরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, সুধী মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। মুক্ত পরিবেশে রাব্বুল আলামিন 17.5 বছর পর, স্বৈরাচারের 15.5 বছর আর তাদের প্রোডাক্ট মহিউদ্দিন ফখরুদ্দিনের আরো 2 বছর, এই সময় পরে আমরা আজকে এইভাবে একত্রে মিলিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশ একটি অঙ্গীকারে আবদ্ধ। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো ধরনের জুলুম হবে না। আপনারা আমার ডানে এবং বাইরে কিছু বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন। এই আমরা কি চাই? এখানে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়েছে। আমরা একটি বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশটি অবশ্যই হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিতে, আল কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিতে। প্রশ্ন স্বাভাবিকভাবেই দেখা দেবে, এমন একটি বাংলাদেশ যদি আমরা গড়ে তুলি, তাহলে সেখানে যারা হিন্দু ধর্মের অনুসারী, যারা বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা খ্রিস্ট ধর্মের অনুসারী, তারা কি করবে? ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। ইহুদি ধর্মের কিছু একটা লোকদের ডেলিগেশন এসেছিল মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদে নববীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে। আলোচনার এক পর্যায়ে তারা বলল, আপনি যে আল্লাহর ইবাদত করেন, আমরা তো সেই আল্লাহরই ইবাদত করি। মদিনার এই মসজিদে আমরা কি ইবাদত করতে পারবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তারা আহলে কিতাব, তাদের জন্য একটা জায়গা পরিষ্কার করে দাও, এখানে তারা ইবাদত করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, মদিনা নগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথম আধুনিক রাষ্ট্র। এর আগে দুনিয়ার ইতিহাস ঘাটিয়ে কোথাও পাওয়া যায় না যে আর কোন রাষ্ট্র কাঠামোয় লিখিত সংবিধান ছিল কিনা। এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম, এখান থেকেই হিউম্যান চার্টার তৈরি হয়েছে এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনো দুনিয়ায় হয় নাই। সেই মদিনা চার্টার বা সনদের অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা পেয়েছে। তবে রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে, তাহলে সে যে ধর্মেরই হোক শাস্তি তাকে পেতেই হবে।
কারণ সে বেঈমান, সে জাতির সাথে বিশ্বাসঘাতক। এই জন্য তাকে ক্ষমা করে না, কোন রাষ্ট্র ক্ষমা করে না, ইসলামী রাষ্ট্র ক্ষমা করে না। এখানে রাষ্ট্রের ইন্টিগ্রিটির প্রশ্ন, তার সভ্যতা সার্বভৌমত্বের প্রশ্ন। ওর সার্বভৌমত্ব আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে টুকরা টুকরা রাজত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার ভাষায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশাউ। বলো, অর্থাৎ হে নবী বলো, অর্থাৎ হে নবী জানিয়ে দাও মানবতাকে, আল্লাহ হচ্ছেন সমস্ত বাদশাহীর মালিক। আসমান জমিনের একমাত্র কর্তৃত্ব আল্লাহ তাআলার। তবে জমিনের শৃঙ্খলার প্রয়োজনে জাতি গোত্র বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন, কাউকে কাউকে তার এলাকা শাসন করার, পরিচালনা করার এখতিয়ার দেন। তিনি ওই এখতিয়ার দেওয়ারও মালিক, কিন্তু সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ারও একমাত্র অধিকার তার। বাংলাদেশ 24 সালে সেটা প্রত্যক্ষ করেছে। যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো বা ধরে নিয়েছিলেন কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। তাদের হাবভাব, চলনে বলনে, তাদের অহংকারপূর্ণ আচরণে আমরা তাই প্রত্যক্ষ করতাম। তারা দেশের মজলুম মানুষকে নিয়ে উপহাস করতেন। দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন, মিষ্টি বিতরণ করেছেন, আমরা শুনেছি। আল্লাহ তাআলা আদালতে আখিরাতে সকলের বিচার যার যার পাওনা ঠিক মতোই আল্লাহ সমঝাই দিবেন, এর কোনো ব্যতিক্রম হবে না। সম্মানিত ভাইরা, এই ভাইদেরকে আমি আর কষ্ট দিচ্ছি না, আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি মানবিক বিধান কায়েমে আমরা আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দেখেন আমরা হাতে হাত ধরে এক হয়ে গেলাম। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিধান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য, এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না, অন্যায়ের কাছে আপোষ করব না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যুগে যুগে তাদের নেক অনুসারীরা অসত্যের বিরুদ্ধে আপোষহীন লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে প্রমাণ করেছেন জীবন দেওয়া সম্ভব, অন্যায়ের কাছে মাথা নত করা সম্ভব নয়। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যের শক্তিতেই বিজয় আসবে ইনশাআল্লাহ। এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি, কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপস্থাপন করা, উপহার দেওয়া আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ সবাই। আলহামদুলিল্লাহ, এই যে বাংলাদেশটা চাই, এই বাংলাদেশ গড়বে থাকে। আল্লাহ তাআলার আসমানের ফেরেশতা এসে এই ময়দানকে সুজা ঠিকঠাক করে দেবেন? কার মাধ্যমে এটা হবে? এদেশের জনগণের মাধ্যমে, জমিনের মানুষের মাধ্যমে এই কাজ সম্পন্ন হতে হবে। এই জন্য সোনার দেশ করতে হলে সোনার মানুষ চাই। সমাজে ন্যায় বিচার কায়েম করতে হলে আগে নিজের উপর ইনসাফ করতে হবে। নিজের উপর ইনসাফ করার মানে হচ্ছে আমার উপর আমার শরীরের যে হক আছে, আমার পরিবারের যে হক আছে, আমার প্রতিবেশীর যে হক আছে, আমার আত্মীয় স্বজনের যে হক আছে, আমার সমাজের যে হক আছে, আমার দেশবাসীর যে হক আছে, আমি সেই হকের ব্যাপারে ইনসাফ করছি কিনা। এই ইনসাফ করতে হলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ভয়ের যে হৃদয় সিক্ত থাকে, ওই মানুষটি কখনো মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদের উপর হাত দিতে পারে না।
ছিঁড়ে ফিরে শেষ করে দেওয়া হয়েছে। সরি, হ্যাঁ, মাগুরা আসমা, আমরা সেখানে গিয়েছিলাম। ওখান থেকে ফিরতেছি, এবার আসিয়া, ওখান থেকে ফিরতেছি, এবার শুনি বরগুনায় সনাতন ধর্মের একটা মেয়েকে তাদেরই পাড়া কিছু ওই একই ধর্মের লোক ওরা শেষ করে দিয়েছে। খুন করে নাই, কিন্তু তার সম্পদ নষ্ট করেছে, ইজ্জত নষ্ট করেছে। বাবা প্রতিকার যে আদালতে থানায় মামলা করেছিল, বাবাকে কুপিয়ে খুন করে ফেলেছে। সেই পরিবারকে দেখতে পরের দিন গেলাম, গিয়ে দেখে এই পরিবারে আর কোনো পুরুষ সদস্য অবশিষ্ট নেই। এই মেয়েটির বয়সও 11.5-12 বছর হবে। এরপরে একটা মেয়ে 3.5 বছর, তারপরে কুলে একটা মেয়ে 2.5 মাস। রাস্তায় নেমে এসেছিলেন, তোমাদের বউ সাথী চলে গেছে, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তোমরা এই লড়াই থেকে বিশ্রাম নিও না যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবিগুলো প্রতিষ্ঠিত না হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার দিনও প্রতিষ্ঠিত করেছেন এই যুবকদেরকে সাথে নিয়ে। বাংলাদেশ যুবকেরা, তোমরাও জেগে উঠো, কল্যাণের বিধান কোরআনকে অন্তরে ধারণ করো, আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও। তোমরা হবে আমাদের আগামীর নেতা, আমরা ইনশাআল্লাহ হব তোমাদের সহকর্মী। এমন একটি বাংলাদেশ গড়ে তোমাদের হাতে আমরা উপহার দিয়ে তোমাদেরকেই দেশ এবং জাতির খেদমতের সুযোগ করে দিতে চাই। এগিয়ে আসো, এগিয়ে আসো আল্লাহর দিকে, এগিয়ে আসো সত্য বিধানের দিকে, এগিয়ে আসো ন্যায় এবং ইনসাফের দিকে, এগিয়ে আসো দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমাদের কথাগুলো কষ্ট করে শোনার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, মহান মৌলার দরবারে শুকরিয়া জানিয়ে, যে সমস্ত বন্ধু সংগঠনের ভাইয়েরা আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে উঠে আপনারা হাঁটতে শুরু করলেন, প্রিয় সভাপতির বক্তব্য শুনবেন, আমিও শুনবো, আপনারা বসুন, আমিও শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ বন্ধুরা। আমি জামাতকে সংগ্রামী সাথীয় বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনের আমরা একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ময়মনসিংহ মহানগরের